শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব জটিল সংখ্যার এমসিকিউ দেখানোর আরও একটি জনপ্রিয় টপিক নিয়ে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ৬তম মূল। শুধুমাত্র এই যে ফর্মুলাটা দেখতেছো, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা ৬তম মূলের সমাধান করতে পারবো। তো শুরুতে আমরা প্রশ্নে যেটা দেয়া থাকবে সেটাকে আমরা এই ফ্রেমে সাজিয়ে নেব। সাজানোর পর কি লিখব? প্লাস মাইনাস রুট স্কোয়ার এন ইন্টু আই। আইটা কিন্তু রুট স্কোয়ারের বাইরে হবে। তারপরে এখানে হবে প্লাস মাইনাস রুট স্কোয়ার এন ব্র্যাকেট -1 প্লাস মাইনাস রুট স্কোয়ার 3 ইন্টু আই। আইটা হবে রুট স্কোয়ারের বাইরে ডিভাইডেড বাই 2 এবং ব্র্যাকেট দিয়ে বাইরে একটা আমরা আই বসে দেব। তো আসো আমরা প্রথমে এই উদাহরণ এ নিয়ে কাজ করব। উদাহরণ এ কে প্রথমে এই ফ্রেমে সাজাবো। তাহলে উদাহরণ এ দেখো, -64। তাহলে এখন আমাদেরকে ভাবতে হবে কোন সংখ্যার উপর ঘন করলে 64 হয়। তাহলে আমরা বানিয়ে ফেলি -4 উপর কি কিউব। 4 উপর কিউব করলে কত হয়? 4 4 16, 4 16 64। সো এই ফ্রেমে আমরা সাজিয়ে ফেলছি। এখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। সমান আমরা কি লিখতে পারি? এখানে দেব আমরা প্লাস মাইনাস, তারপরে রুট স্কোয়ার দিয়ে এন। এন বলতে এই 4কে বলা হচ্ছে তোমার এন। এই 4কে কি বলবো আমরা? এন। এন ধরবো। তাহলে এখানে আমরা লিখতে পারি 4। তারপরে বাইরে দেব আমরা আই, রুট স্কোয়ারের বাইরে। তারপর কমা, যেহেতু ৬তম মূল নিয়ে তুমি কাজ করতেছো তাহলে মূল বের হবে 6টা। ওকে। তারপরে আমরা এখানে লিখবো প্লাস মাইনাস রুট স্কোয়ার এন বলতে এখানে 4কে আমরা এন ধরেছি, 4 লিখি, ব্র্যাকেট -1 প্লাস মাইনাস রুট 3 বাইরে হলো আই ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট আই দিয়ে গুণ হবে। এবার আসো, 4-এর মূল হলো 2, এখানে লিখি এবং আই বাইরে দেব, এই আইটা কমা প্লাস মাইনাস 4-এর মূল হলো 2 ব্র্যাকেট -1 প্লাস মাইনাস রুট স্কোয়ার 3 আই ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট আই। এবার দেখো প্লাস মাইনাস 2i কমা এই 2 দিয়ে এই 2কে আমরা কেটে দেব। তারপর আই দিয়ে এই পদকে একবার গুণ, এই পদকে আরেকবার গুণ। আই দিয়ে যদি আমরা এটাকে গুণ দেই তাহলে কি আসতেছে? -i হচ্ছে, আর এটা কাটা গেছে। তাহলে আই দিয়ে এবার দ্বিতীয় পদকে গুণ করি, তাহলে প্লাস মাইনাস রুট 3 আই দিয়ে আইও গুণ করলে আই স্কোয়ার। এবার দেখো ক্যালকুলেশন করো, প্লাস মাইনাস 2i কমা প্লাস মাইনাস এখানে আসতেছে -i প্লাস মাইনাস আই স্কোয়ার মানে কি? -1। -1 দ্বারা যদি প্লাস মাইনাসকে গুণ করেন তাহলে প্লাস মাইনাসে থাকবে। সো এখানে আমরা লিখতে পারি শুধুমাত্র রুট 3। এবার আমরা কি করব? প্লাস মাইনাস 2i, এটাও তোমরা অ্যান্সার লিখতে পারো অবশ্য। অথবা আমরা কি করতে পারি? এই প্লাস মাইনাস দিয়ে এটাকে গুণ দেবো। তাহলে প্লাস মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে কি পাবো? প্লাস মাইনাস আই পাবো। প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাসকে গুণ করলে ঘুরে ফিরে আমরা প্লাস মাইনাস পাবো। তাহলে এটাই হলো তোমার এই প্রশ্নের সমাধান। তাহলে ৬তম মূল বের করতে বললে তোমরা অবশ্যই এই শর্টকাট যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাকে ব্যবহার করে এমসিকিউ দাগ দিয়ে দিবে। এবার আমরা আসো উদাহরণ বি নিয়ে আলোচনা করব। উদাহরণ বিতে কি বলছে দেখো, উদাহরণ বি -7 to 9। তাহলে প্রশ্নটিকে আমরা প্রথমে এই যে ফ্রেম দেখতেছো এই ফ্রেমে আমরা ভেঙে নেব। তো কত সংখ্যার উপর বলো দেখি ঘন করলে 729 হবে? 9-এর উপরে সাজানো শেষ। এবার আমরা কি করব? এই ফর্মুলাটি কাজে লাগাবো। তাহলে এখানে আমরা প্রথমে দেব প্লাস মাইনাস রুট স্কোয়ার। এখানে এন বলতে আমরা 9কে ধরে নিচ্ছি। তাহলে আমরা যদি এন এর জায়গায় 9 বসে দেই তাহলে কি পাচ্ছি বলো? 9 এখানে বসে দেব। তারপরে বাইরে আছে কি? আই, গুণ হিসেবে দিয়ে দিলাম, কমা
প্লাস মাইনাস রুট স্কোয়ার এন এর জায়গা দখল করতেছে 9 ব্র্যাকেট -1 প্লাস মাইনাস রুট 3 i ডিভাইডেড বাই 2 বাইরে গুণ হিসেবে আছে i। তাহলে 9 এর বর্গমূল করলে কত আসে? 9 এর বর্গমূল হলো 3 ইন্টু i কমা প্লাস মাইনাস 9 এর বর্গমূল হলো 3 এবং এই i দিয়ে দেখো এই লবকে আমরা যদি গুণ করি তাহলে i দিয়ে -1 কে গুণ করলে কি আসতেছে? -i পাচ্ছি। এবার এই i দিয়ে দ্বিতীয় পদকে যদি গুণ করো তাহলে প্লাস মাইনাস কি পাও? রুট 3 i স্কয়ার এবং নিচে পাচ্ছ তুমি এই দুইটা। এখানে হলো 9 এর বর্গমূল হলো 3, তারপরে i দিয়ে এই পদকে একবার গুণ এই পদকে গুণ করে এটা পাইছি আমরা, আর নিচে 2 ছিল। সমান আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস 3i কমা প্লাস মাইনাস 3 i স্কয়ার মানে কি আমরা এখানে বসাবো? i স্কয়ার মানে হলো -1, -1 দ্বারা যদি আমরা এই প্লাস মাইনাসকে গুণ করি প্লাস মাইনাসে হবে। সো এখানে আমরা লিখতে পারি i স্কয়ার মানে হলো -1, -1 দ্বারা যদি এই প্লাস মাইনাসকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে আমরা পাবো। তাহলে এখানে আমরা লিখবো রুট 3, নিচে হলো 2। এবার যদি তুমি লেখো প্লাস মাইনাস 3i কমা প্লাস মাইনাস 3, এটাকে যদি তুমি বন্টন করো তাহলে কি পাবে? -i ভাগ নিচে 2 পাবে প্লাস মাইনাস রুট 3 ভাগ 2 পাবে। এবার কি করবে দেখো, প্লাস মাইনাস 3 দিয়ে এই পদকে একবার গুণ এই পদকে আরেকবার গুণ, তাহলে সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস 3i কমা প্লাস মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে আমরা পাবো প্লাস মাইনাস 3 দিয়ে যদি আমরা এই i ভাগ 2 কে গুণ করি তাহলে আমরা কি পাবো? 3i ভাগ 2। এবার প্লাস মাইনাস 3 দিয়ে এই দ্বিতীয় পদকে গুণ করব, তো প্লাস মাইনাস দিয়ে যদি প্লাস মাইনাসকে গুণ করো তাহলে কি পাবে? প্লাস মাইনাস এই 3 দিয়ে যদি এটা গুণ করো এই 3 উপরে যাবে, তাহলে 3 রুট 3 ডিভাইডেড বাই 2। তাহলে উদাহরণ বি এর অ্যান্সার হলো এটা। শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, আবারও তোমাদের সামনে হাজির হব নতুন একটি টপিক নিয়ে। জটিল সংখ্যার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।